চট্টগ্রাম বন্দরের বে টার্মিনালের ৩টি অংশ নির্মাণ করবে আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, এডি পোর্টস আর সিঙ্গাপুরের পিএসএ। এছাড়া বন্দরের নবনির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটির অপারেশনের দায়িত্ব পেয়েছে সৌদি প্রতিষ্ঠান আরএসজিটি। কেবল এসব নয়, দক্ষতা আর বিদেশি বিনিয়োগ বাড়াতে বন্দরে আরও গ্লোবাল অপারেটর আনতে চায় সরকার, যার অংশ হিসেবে চালু থাকা সবচেয়ে বড় টার্মিনাল এনসিটির অপারেশনের দায়িত্বও যাচ্ছে আন্তর্জাতিক অপারেটরের হাতে, যা পেতে যাচ্ছে ডিপি ওয়ার্ল্ড। এ বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের পর করণীয় ঠিক করতে গঠন করা হয় একটি কমিটি, নিয়োগ দেওয়া হয় প্রকল্প পরিচালক, চুক্তি হয় ট্রানজ্যাকশন অ্যাডভাইজর আইএফসির সাথে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যত বিদেশি বিনিয়োগ আসবে তত আমাদের অর্থনীতি শক্তিশালী হবে। এবং এর পাশাপাশি কিন্তু আপনি শুধু বিদেশি বিনিয়োগ না, বিদেশি বিনিয়োগের সাথে কিন্তু আধুনিক প্রযুক্তিগুলো আসে, টেকনোলজিগুলো আসে, সেটাও কিন্তু একটি ইম্পর্টেন্ট। এবং স্কিল ম্যান পাওয়ার তৈরি করা, আমাদের নিজস্ব লজিস্টিক সিস্টেমটাকে ডেভেলপ করতে গেলে কিন্তু যারা সত্যিকার এই সেক্টরে ভালো তাদের সাথে আমাদের কাজ করতে হবে। বন্দরের সাবেক কর্মকর্তা ও ব্যবহারকারীরা বলছেন, বিদেশি অপারেটর এলেও স্থানীয়দের সাথে যৌথভাবে কাজ করতে পারে, তাতে বাদ যাবে না দেশীয় উদ্যোক্তা। এনসিটি তো আমরা নিজস্ব অপারেটর ছিল এতদিন, হয়তো ফরেন অপারেটর যেটা চিন্তা করা হচ্ছে, ফরেন অপারেটর আসলেন কিন্তু জেবিতে লোকাল অপারেটরও থাকবে। একটা জিনিস এফিসিয়েন্সি কিন্তু ডেভেলপ করে, যেটা আমরা শ্রীলঙ্কা বা অন্যান্য পৃথিবীর অন্যান্য পোর্টে দেখছি, জেবিতে লোকাল প্লাস ফরেন। আমাদের অপারেটররা কিন্তু ভালো করছেন, এটি কিন্তু অস্বীকার করার উপায় নেই। তো অপারেটরগুলো যেখানে ভালো করছেন এবং তাদের একটা বিশাল অভিজ্ঞতা হয়েছে, সেগুলো কিন্তু আসলে বন্দরের এখন বিবেচনা করারও সময় এসে। ২০০৭ সালের মার্চ থেকে প্রথম দিকে দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ার এককভাবে টার্মিনালটি চালালেও বর্তমানে তাদের সাথে রয়েছে আরেক প্রতিষ্ঠান এমএইচ চৌধুরী, মাঝে ছিল এ&জে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।